আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর মধ্যে সবথেকে সেরা 10টি ছবি। কে তুলেছে, কোথায় তুলেছে এবং কীভাবেই বা তোলা হয়েছে। বছর জুড়ে বিজ্ঞান চিন্তায় নানা ফটোগ্রাফি প্রতিযোগিতার খবর সহ বিভিন্ন জায়গায় ছবি প্রকাশ করা হয়। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, ব্রিটিশ ইকোলজি সোসাইটির বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতা, এন্টোমোলজিক্যাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা সহ আরও অনেক প্রতিযোগিতার সেরা ছবিগুলি নিয়ে সম্প্রতি ফটো ফিচার প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স। এই ছবিগুলির ব্যাখ্যাই আজকে করা হবে এই ভিডিওয়। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আসুন দেখে নেওয়া যাক এক এক করে সেই 10টি ছবি। প্রথম ছবিটি হচ্ছে বাঘে কুমিরের লড়াই। দক্ষিণ আমেরিকার পান্টানলের এক জলাভূমির কাছে ঘুরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার ইয়ান ফোর্ড। সেখান থেকে ফিরে আসার কয়েক ঘন্টা আগে ক্যামেরা হাতে নিজ বাসস্থানের আশেপাশে ঘুরে বেড়ান তিনি। সেই অবস্থায় তাকে হুঁশিয়ার করা হয় যেন জলাভূমির দিকে না যান, কারণ ওখানে একটি জাগুয়ার ঘুরতে দেখা গেছে। বৈজ্ঞানিকভাবে বললে এটি এক ধরনের বড় বিড়াল জাতীয় প্রাণী, তবে সত্যিকার অর্থে ওটা আসলে এক ধরনের বাঘ। ওই ফোন পেয়ে তিনি দ্রুত জলাভূমির দিকে যান জাগুয়ারের ছবি তুলতে। গিয়ে সেই জাগুয়ারের দেখা পান, ওটাকে অনুসরণ করেন। অনুসরণ করতে করতে একসময় চেপে বসে নৌকায়। নৌকা ও ক্যামেরা নিয়ে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে অবস্থান নেন ইয়ান ফোর্ড। হঠাৎ নারী জাগুয়ারটি একটা কুমির উপর হামলা করে। ঠিক সেই মুহূর্তে এই ছবি তুলেছেন ফোর্ড। 2024 সালের ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে এটি সেরা ছবির মর্যাদা পেয়েছে। এবার আসবো দ্বিতীয় ছবি প্রসঙ্গে, যেখানে বলা হচ্ছে মাছের কবলে ভাল্লুক। আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্ক থেকে তোলা হয়েছে ছবিটি। একটা বাদামি ভাল্লুককে সকিয়ে স্যামন মাছ ঘিরে রেখেছে। এই মাছ রেড স্যামন নামেও পরিচিত। মাছগুলো বার্ষিক অভিবাসন থেকে ফিরে এসেছে। প্রতি বছর জুনের শুরুর দিকে প্রায় 4 কোটি প্রাপ্তবয়স্ক রেড স্যামন সমুদ্র থেকে ব্রিস্টল উপসাগরে ফিরে আসে। সেরকমই ফিরে এসেছে এই মাছগুলো, আর এসেই ঘিরে ধরেছে একটা ভাল্লুককে। সেই অবস্থায় ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ব্যারেট হেজেস। ন্যাচারাল ওয়াইল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতায় পিপলস চয়েস বিভাগে সেরা ছবির তালিকায় ছিল এটি। এবার আসবো তৃতীয় ছবি প্রসঙ্গে, সেটির নাম ব্যাঙাচির জগৎ। অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে বনে। পাখির কল কাকলিতে গাছগুলো যেন দুলে দুলে যাচ্ছে। প্রথম দেখায় ছবিটি দেখে এমনটা মনে হতেই পারে বাস্তবতা, কিন্তু তা নয়। এখানে যেগুলোকে পাখি বলে মনে হচ্ছে সেগুলো আসলে ব্যাঙাচি, মানে ব্যাঙের ছানাপোনা। আর গাছগুলো হলো শাপলা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভাঙ্কুভার দ্বীপের একটি হ্রদে রয়েছে এই শাপলা। শাপলা পাতার নিচে পানির জগৎ দেখা যাচ্ছে এই ছবিতে। পাতার নিচে সাঁতার কাটছে ব্যাঙের ছানা। নিরাপদে সাঁতার কেটে হ্রদের গভীর থেকে অগভীর জায়গায় যাচ্ছে, কারণ অগভীর জায়গায় খাবার পাওয়া যায় বেশি, শিকারিও কম। এরা সাধারণত 4 থেকে 12 সপ্তাহের মধ্যে ব্যাঙে পরিণত হয়। তবে দুঃখের বিষয় হলো একটি ব্যাঙ প্রায় 12,000 ডিম পারলেও এদের মধ্যে মাত্র 1% বেঁচে থাকে। দারুণ সুন্দর এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী সেন গস। দ্য সোয়ার্ম অফ লাইফ শিরোনামে এই ছবি 2024 সালের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় বিশ্বসেরা ছবির মর্যাদা পেয়েছে। এবার চতুর্থ যে ফটোগ্রাফি সম্পর্কে আপনাদেরকে বলবো তার নাম দেওয়া হয়েছে তিমির কবরস্থান। সুইডেনের অ্যালেক্স ডসনের তোলা এই ছবি 2024 সালে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। তিনি ছবিটি তুলেছেন গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চল থেকে। সেখানকার স্থানীয় শিকারীরা প্রায়ই তিমি শিকার করে। তিমি প্রয়োজনীয় জিনিস রেখে কঙ্কাল আবার সাগরে ভাসিয়ে দেয়। ডসন ছবিটি তুলেছেন বরফের নিচে পানিতে ডুব দিয়ে। পঞ্চম ছবি নাম দেওয়া হয়েছে হাতির দাঁতের ফরেন্সিক। ছবিতে দেখা যাচ্ছে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এটি হাতির দাঁত থেকে আঙুলের ছাপ নিচ্ছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছবিটি তুলেছেন ফটোগ্রাফার
ব্রিটা জ্যাসচিনস্কি। আসলে এখনো প্রচুর বন্যপ্রাণীর দাঁত ও চামড়া বিদেশে চোরাচালান হয়, সেগুলো ঠেকাতেই এই ব্যবস্থা। হাতির দাঁত থেকে মানুষের হাতের ছাপ সাধারণত কয়েক ঘন্টার মধ্যে ম্লান হয়ে যায়। তবে যুক্তরাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞরা একটা যুগান্তকারী কৌশল উদ্ভাবন করেছেন। এই কৌশলের মাধ্যমে কয়েক মাস পরেও হাতের ছাপ শনাক্ত করা যায়। 2023 সালে এমন কয়েক হাজার চোরাচালান বাজেয়াপ্ত করা হয়েছে। ছবিতে দেখানো দাঁতটি একটা আফ্রিকান হাতির। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য মতে হাতির দাঁতের জন্য প্রতিদিন গড়ে 40টি আফ্রিকান হাতি হত্যা করা হয়। সেই চোরাচালান বন্ধ করতেই পুলিশের এই ব্যবস্থা। 2024 সালে বিগ পিকচার ন্যাশনাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতায় হিউম্যান অ্যান্ড নেচার বিভাগে এটি সেরা ছবি তালিকায় ছিল। ষষ্ঠ ছবি, নাম মাছ নিয়ে পাখিদের কাড়াকাড়ি। মাছ একটা, পাখি দুটি। ওই মাছ নিয়ে নর্দার্ন গ্যানেটস পাখিদের মধ্যে শুরু হয়েছে লড়াই। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী এই গ্যানেটস। ডানাসহ এরা প্রায় 6 ফুট লম্বা হয়। 98 ফুট ওপর থেকে মাছকে অনুসরণ করে শিকার করে। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ট্রসি লুন্ড। স্কটল্যান্ডের একটা দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। তার মাথার উপর অনেকগুলো গ্যানেটস পাখি উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ দুটি পাখি একই মাছকে অনুসরণ করে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত তখন ছবিটি তুলতে পেরেছিলেন ট্রসি লুন্ড। 2024 সালে ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জিতেছেন এই ছবির দৌলতে। সপ্তম ছবি, নাম দেওয়া হয়েছে ডিমের সাথে আটকে আছে মাছ। ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2024 প্রতিযোগিতায় ওশান পোর্টফোলিওতে ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন ফটোগ্রাফার শেন গ্রস। এই ছবিতে বড় চোখের শিশু প্লেইন ফিন মিডশিপম্যান মাছ দেখা যাচ্ছে। মাছগুলো এখনো কুসুমের মতন থলির সাথে আটকে আছে। এ মাছ রাতে প্রচণ্ড আওয়াজ করে। একসাথে অনেকগুলো মিডশিপম্যান মাছ থাকলে এদের আওয়াজ আপনি বহুদূর থেকে, এমনকি কাছাকাছি এলাকায় বাসা হলে সেখানে বসেই টের পাবেন। সাধারণত প্রজননকালে এরা বেশি আওয়াজ করে। ছবিটি তোলা হয়েছে কানাডা থেকে। অষ্টম ছবি, নাম দেওয়া হয়েছে শিকার ও শিকারী। ছবি দেখে বোঝার উপায় নেই এখানে কে শিকারী আর কে শিকার। সাধারণত বড় প্রাণী ছোটটাকে শিকার করে, কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন। জার্মানির একটা জঙ্গল থেকে ছবিটা তুলেছেন ইঙ্গো আরগুট। লাল কাঠের পিঁপড়ার একটি দল একটি নীল গ্রাউন্ড বিটলকে ঘিরে ধরেছে। সাধারণত এই পিঁপড়া ছোট এফিড পোকা খায়, কিন্তু মাঝে মধ্যে নিজেদের চেয়ে বড় পোকাও ধরে, কারণ এইসব পিঁপড়া অনেক শক্তিশালী। 2024 সালে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় উইনার অফ বিহেভিয়ার ক্যাটাগরিতে ছবিটি সেরা হয়েছে। নবম ছবি, নাম শুরু থেকে শেষ। ফটোগ্রাফার ড্যানি থমসন ফুলসহ গাছের এই ছবি তুলেছেন। একটাই গাছ, ফুল অনেকগুলো, কিন্তু প্রতিটি ফুলের বয়স আলাদা। দেখে মনে হয় একটি ফুল ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। ইকুয়েডরের উঁচু পাহাড়ি জঙ্গলে হাঁটার সময় অ্যাবুটিলন মেগাপোটামিকাম নামের এই সুন্দর ফুলটি দেখতে পান। ব্রিটিশ ইকোলজি সোসাইটির বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতার সব ক্যাটাগরি মিলিয়ে সেরা ছবির পুরস্কার পেয়েছে এটি। দশম ও শেষ ছবি, নাম দেওয়া হয়েছে সমুদ্রের শামুক ঝাঁক। দীর্ঘ এ পথে এর সঙ্গী ছিল অজস্র সাদা শামুক। এই শামুকগুলো বুচ বার্নাকল নামে পরিচিত। ফুটবলটি সমুদ্রযাত্রা শেষে গিয়ে পৌঁছয় দক্ষিণ ইংল্যান্ডের ডরসেট কাউন্টিতে, ইংলিশ চ্যানেলের জুরাসিক কোস্ট বা উপকূলে। সে সময় এই অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন রায়ান স্টকার। তিনি ছবিটির নাম দিয়েছেন ওশেন ড্রিফটার। তার এই ছবিটি 2024 সালের ব্রিটিশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।
আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন, তার সাথে লাইক ও শেয়ারও করবেন। এই রকম খবর পেতে অবশ্যই চ্যানেলের সবসময় নজর রাখুন।